আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে হচ্ছে আমাদের বাংলা কোর্সের প্রথম ক্লাস। ওকে, বাংলা যে ফ্রি কোর্সটা আমরা নিচ্ছি আপনাদের তো পুরো মানে 13টা সাবজেক্টে ইনশাল্লাহ ক্লিয়ার করে দিব। বাট তার ফাঁকে ফাঁকে হচ্ছে আমি বাংলা, ইংলিশ, আইসিটি, ওকে, সেগুলো একটু নেওয়ার চেষ্টা করব। ওকে, আর বাদ বাকিগুলো হচ্ছে আমরা পরে শুরু করবো। আগে হচ্ছে ফিজিক্স শেষ করবো, তারপরে এগুলা। কিন্তু ফিজিক্সের সাথে বাংলা, ইংলিশ, আইসিটি চলতে থাকবে। ওকে, এখন পড়া তো আপনাদের দায়িত্ব, বাট পথ দেখানোর দায়িত্ব আমার। ওকে, এখন দেখেন যে বাংলা প্রথম পত্রের লেকচার 1 নাম্বার আজকে শুরু হবে। এখন এই যে প্রথম স্লাইডের যে প্রথম চিত্রটা দিছি, এখান থেকে কিছু বুঝতে পারতেছেন আপনারা? জি ভাইয়া হ্যাঁ, বুঝতে একদম পারছি। বোঝা হ্যাঁ যাইতেছে। ভাইয়া। এটা হচ্ছে আপনি পিছনে যেটা ফেলে দিয়ে আসলেন, হুম, এটা হচ্ছে আপনাদের এসএসসি লাইফ। ওকে, আর আপনি সামনে যেটার দিকে যাচ্ছেন, এটা হচ্ছে এইচএসসি লাইফ। এইটাই সাকসেস হয়েছেন মানে আপনার জীবনের 80% সাকসেস এখানেই। ওকে, 80% সাকসেস এখানে, কারণ এই এইচএসসি আপনাকে বলে দিবে যে আপনি ডাক্তার হবেন নাকি ইঞ্জিনিয়ার হবেন নাকি হচ্ছে ভ্যান চালাবেন। ওকে, একদম এই ইন্টারমিডিয়েট আপনাকে বলে দিবে। হ্যাঁ, এইটা ঠিক যে হাজারে 1-2 জন থাকে যারা এখানে ফেল করার পরেও হাজার হাজার কোটি টাকার মালিক হয়। কিন্তু আমরা এটা বলবো যে ব্যতিক্রম কখনো উদাহরণ হয় না। ওকে, এই কথাটা সবসময় মুখস্থ রাখবেন এবং সবসময় মানবেনও, যে ব্যতিক্রম কখনো উদাহরণ হয় না। বুঝছেন? আমরা উদাহরণ দিই, কিন্তু উদাহরণের পরে লিখে দিই যে ব্যতিক্রম। এটা ব্যতিক্রম, এটা একটু ঘাড় তেড়া। ওকে, জিনিসটা হচ্ছে এরকম যে আমরা এসএসসি লাইফটাকে পিছনে ফেলে আসছি। কালকে এটা দেওয়ার কারণ আছে আর একটা। কালকে হচ্ছে আপনাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দিবে। ওকে, অনেকেই থেকে A+ হয়ে যাবে, অনেকেই এফ থেকে A+ হবে। এগুলো দেখে আপনার হচ্ছে নিজে মন খারাপ করা যাবে না। ওকে, যে আমার হয়েছে কি হয়ে নাই এরকম কোনোভাবেই এগুলো নিয়ে আসা যাবে না। ঠিক আছে, যা হইছে হইছে, যা গেছে তা গেছে। এখন এই দেখেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনি এখান থেকে শুরু করতেছেন, সাকসেসটা আস্তে 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 উঠতেছেন, আস্তে আস্তে উঠতে উঠতে এক সময় দেখবেন যে আপনি ইন্টার লাইফের এখানে এই পর্যন্ত চলে আসছেন। এইটাই হচ্ছে সাকসেস। সাকসেস কিন্তু এরকম না যে সোজা একটা দাগ, কখনোই সোজা দাগ না, যে আপনি এখান থেকে হাঁটতে 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 এখানে গন্তব্যে এসে পৌঁছাচ্ছেন না। এটা হচ্ছে একেবারেই ধরেন আপনি এখন এই জায়গায় আছেন, মানে কিচ্ছুই বোঝেন না, কিচ্ছুই জানেন না, সবসময় নিজেকে বোঝাবেন যে আমি কিচ্ছু জানি না। আজকে 3 জন জয়েন করছিল না সকালে? এই 3 জন মনে করতেছে যে আমরা খুব জানি। আপনি 1-1.5 বছর পরে এদের খোঁজ নিয়ে দেখবেন যে এরা এফপে বসে আছে। কারণটা কি? কারণ ভাইয়া সকালে কি ক্লাস নিছেন? না না না, সকালে ক্লাস নেই নাই, কিন্তু সকালে গ্রুপে কাহিনী করছিল 3 জন। ওকে, সেই 3 জনের কথা বলছি। এখন জিনিসটা হচ্ছে এরকম যে আপনার লাইনটা যাতে উপরে ওঠে, মানে উঁচুর দিকে যাবে, ঠিক আছে, যেন সমান সমান না যায়। জীবনটা আপনারা মনে করেন যে এই যে সমান একদম একটা দাগ, এখানে দাঁড়ায় আছি আর এখানে যাব, এইটুকু হচ্ছে আমাদের পথ না। জিনিসটা হচ্ছে আমাদের লাইফটা এখানে আছে, এই যে এখানে আছে, আর আমরা যাইতে চাচ্ছি এখানে। ওকে, সুতরাং অনেক স্ট্রাগল করতে হবে। আপনি এই পর্যন্ত আসবেন, এই লাইনটা দেওয়ার আরো কিছু মানে আছে। আমি একটা চিত্রের মাধ্যমে অনেক কিছু বোঝাতে চাচ্ছি আপনাদের। আপনি এই যে দৌড়াচ্ছেন, আপনি এই পর্যন্ত আসবেন, দেখবেন যে স্লিপ করবেন, করে আপনি আবার এই জায়গায় চলে আসবেন। আবার স্পিড বাড়াবেন, দেখবেন যে আরেকটু গেছেন, আবার স্লিপ করবেন। মানে আপনি যাচ্ছেন স্লিপ করতেছেন, যাচ্ছেন স্লিপ করতেছেন, আর এই স্লিপটা কি আপনার রেজাল্ট। কোনো পরীক্ষায় দেখবেন যে আপনার A+ আসছে, কোনো পরীক্ষায় দেখবেন যে আপনার ফেল আসছে। ফেল যদিও আসবে না, তারপরে বলছি। ওকে, কিন্তু ভেঙে পড়া যাবে না। আপনি স্লিপ করছেন, আপনার আপনি যতই ওই যে যতই আমাদের শক্ত জুতো পরি বা দামি জুতো পরি, ওই যদি কাদার উপরে যে একটু পা এদিক ওদিক হয়, তাহলে আমরা পিছলে পড়ে যায় না? জি ভাইয়া। এইচএসসি লাইফটা হচ্ছে ওই রকম কাদামাটি। ওকে, কাদামাটির উপর দিয়ে আপনাকে দেখে শুনে আস্তে আস্তে পা ফেলতে হবে। অন্যরা কি করবে? ওই জোরে এসে জোরে যাইতেছে ইচ্ছা করবে, হ্যাঁ দেখতেছে আমি তা ওর আগে পৌঁছাচ্ছি, বাট সামনে যাই হুচট খাবে, পা হাত পা কেটে যাবে, ওই আপনার যে সামনে আগানোর এই ইচ্ছাটুকু মরে যাবে। ওকে, এই জন্য অবশ্যই চেষ্টা করবেন, এই জন্য অবশ্যই চেষ্টা করবেন যতটুকু আস্তে আস্তে হাঁটা যায়। যদিও এসে আমরা দৌড়চ্ছে, তারপরেও আস্তে আস্তে, ঠিক আছে। আর আপনাদের পিয়াল ভাই তো এখানে বসে আছে, ঠিক আছে, আপনাদেরকে সাহায্য করার জন্য। এই দেখেন কি নিয়ে, খাজানা নিয়ে বসে আছে। ওকে, শুধু খাজানা খুলবে আর আপনাদের নোটস দেবে, আপনাদের পড়াবে, সাজেশন দিবে, ইনশাল্লাহ ভালো করবেন। ওকে, চলেন লেকচার শুরু করি। ওকে, আজকে হচ্ছে ভাইয়া কার যেন আনমিউট করা। ঠিক আছে আপু, একটু হচ্ছে আপনি করে দেন, মিউট করে দেন। ফখরুল ইসলাম, একটু মিউট করে দেন, যখন কথা বলবেন। তাসলিমাটা। ওটা গেছে। ওর নামটা আমার মনে থাকে না, ওর আব্বুর নামটা মনে আছে আমার। ওকে, ঠিক আছে, আমরা বাংলা ফার্স্ট পেপার নিয়ে কথা বলবো এখন।
এইটা এই সিলেবাসটা কিন্তু শর্ট সিলেবাস। এই যে এখানে যে 7টা দিছি না, দেখেন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, এই 7টা কিন্তু শর্ট সিলেবাস। ওকে, শর্ট সিলেবাস। এখন আপনাদের প্রশ্ন হবে যে ভাইয়া আমরা তো ফুল সিলেবাস, আমরা এইচএসসি 26, এইটা সবাই দেখতে পারবে, এইচএসসি 25, এইচএসসি 24, এইচএসসি 26 সবার জন্যই, কারণ বাংলা প্রায় সেম। ওকে, 26 তোমরা, ওকে, যাদের ক্লাসটা নিচ্ছি। এখন তুমি একটা জিনিস দেখো যে আমাদের যখন এই যে শর্ট সিলেবাস হচ্ছে 70% সিলেবাস দিছে। ওকে, 70% সিলেবাস মানে 60টা, মানে তোমার এখানে যে 60টা কি আছে, বাংলা প্রথম পত্রের গদ্য অংশ, এটা গদ্য অংশ। ওকে, মানে গল্প, গল্প দিয়েছে 60টা শর্ট সিলেবাসে, তোমাদের থাকবে কয়টা, 9টা বা 10টা। ওকে, মানে পরে এক্সট্রা করে 9টা বা 10টা পড়া লাগবে। এখন তোমাদের নতুন সিলেবাস না দেওয়া পর্যন্ত তো বলা যাচ্ছে না যে আর পরে কোনটা কোনটা যোগ করবে, এই জন্য আমি দিইনি। ক্লিয়ার? সবাই জন্য এখানে এইটা নিয়ে আবার ঝগড়া করো না যে ভাইয়া আপনি বললেন ফুল সিলেবাস করাচ্ছেন শর্ট সিলেবাস, এরকম। ওকে, এখন দেখো এই যে বাকি যে 3টা দিইনি, ধরো সাপোজ 3টা দিইনি, এই 3টা কিন্তু তোমার গুরুত্বপূর্ণ না। ওকে, আহামরি গুরুত্বপূর্ণ না, যদি গুরুত্বপূর্ণ হতো তাহলে তোমার ধরেই দিত ওইগুলা। ধরো তোমাকে বলেছে যে যেগুলো 10, কম আসে ওইগুলাই শর্ট সিলেবাস থেকে বাদ দিয়ে দিছে। ইয়েস, যেগুলো কম আসে। ওকে, ধরো 10টা, এই 10টার মধ্যে কম আসে হচ্ছে 3টা, সেই 3টায় আমার বাদ দিয়ে দিছে, দিয়ে আমার শর্ট সিলেবাস। কিন্তু আসলে তো ওই 3টা থেকে এমনিও প্রশ্ন আসতো না, খামাকাও নামে শর্ট সিলেবাস, বুঝছো? যাই হোক, সেটা আমাদের দায়িত্ব না, তোমরা বুঝলে যে এখানে কেন 7টা দিয়েছি আমি। ওকে, পরে যখন তোমার আবার নতুন করে সিলেবাস দেবে তখন আমি আবার 3টা যোগ করে দেবো এই জায়গায়। ওকে, এখন দেখো বাংলা গদ্য অংশ, গদ্য মানে কি বলতো, গল্প। এখন এই গল্প মধ্যে 7টা দিয়েছি, আপাতত এই 7টাই পড়তে হবে। আপাতত তুমি এই 7টা ক্লিয়ার করো, তারপরে ও 3টা দিলে দিল, না দিলে না দিল পরে কথা, কিন্তু 7টা, এই 7টা থেকেই তোমার দেখে প্রশ্ন আসবে। ওকে, দেখো প্রথম হচ্ছে অপরিচিতা বিলাসী, সবার কি পড়া হয়ে গেছে এগুলা? ভাইয়া 3টা পড়া হয়েছে। ওকে, না ঠিক আছে, আমি বলে দিচ্ছি যে কোনটা কোনটা আগে আগে পড়তে হবে। ওকে, ভাইয়া 4টা পড়া হয়েছে। ওকে, সমস্যা নেই, অনেকের সবগুলো হয়ে গেছে, আবার কারোর এই প্রথম দেখতেছে জীবনে, সবার জন্য আমি কথা বলবো, ঠিক আছে? ওকে, দেখো এখানে অপরিচিতা, এটাকে 5 স্টার দিয়ে রাখবা। কোনগুলো কি স্টার দিচ্ছি সেইগুলা। ওকে, প্রায়োরিটি লিস্ট অনুযায়ী এটা 5 স্টার। কিছু কিছু জিনিস আছে যেগুলো আমাদের আসেই প্রশ্ন, সেই জিনিসের মধ্যে এই 2টা। ওকে, এই 2টা থেকে প্রশ্ন থাকবে 2টা। ওকে, আমার পথ, মানব কল্যাণ, মাসে পিসি। আমি বিলাসী, তারপরে মাসি পিসি আর রেনকোট, এই কয়টা পড়াচ্ছি। ওকে, সমস্যা নেই, ঠিক আছে, ওই মাসে পিসি তেমন একটা গুরুত্বপূর্ণ না, প্রশ্ন আসলো এই যে এই 2টা, এই 2টা আবার 5 স্টার। কারণ কি বলেন তো এই 2টা 5 স্টার? কারো কি মাথায় আসতেছে কেন এই 2টা 5 স্টার? এই যে আন্দোলন, তারপর হচ্ছে ইয়েস, ওই মুক্তিযুদ্ধ, ইয়েস, এগুলা এই নিয়ে। সবসময় একটা জিনিস আপনারা অ্যানালাইসিস করবেন, আমি এসএসসি থেকে এটা অ্যানালাইসিস করে আসছি। 1900, ঠিক আছে, 1971 সালের কাহিনী যেখানে যে কবিতার মধ্যে বা যে গল্পের মধ্যে আছে ওইটা পরীক্ষাতে থাকে। আমি এটা ছোট্ট বাচ্চা থেকে আমি অ্যানালাইসিস করে আসছি, বুঝছেন? এখনো কোনোদিন ভুল হয়নি, সুতরাং সামনেও ইনশাল্লাহ ভুল হবে না। এই জন্য তাহলে আমাদের ফার্স্ট প্রায়োরিটি লিস্ট কি? আমাদের অপরিচিতা বিলাসী। তারপর সেকেন্ড প্রায়োরিটি লিস্ট কি? সেটা হচ্ছে 52 দিনগুলি রেনকোট। এখন তোমরা বলবা যে ভাইয়া এসব তো আমরা জানি, এসব তো আপনি দিয়ে দিলেই হইতো, আমার ক্লাস নেওয়ার দরকার কি? ক্লাস নেওয়ার দরকার একটুখানি পরে বুঝতে পারবা যে আমি কি কারণে আসলে ক্লাসটা নিতে যাচ্ছি। ওকে, এই বাংলা ক্লাস নেওয়া এই মানে এই না যে আমি লাইন বাই লাইন আমার নাম এই, আমার নাম ওই, আমার বাপের নামে এই, আমার দাদার নামে এই, আমার নানার নামে এই, তার দাদার নামে এই, এইসব পড়াচ্ছি এর নামে এই, কিন্তু বাংলা ক্লাস না। ওকে, বাংলা হচ্ছে নিজের কাছে। আমি, তোমরা সায়েন্সের স্টুডেন্ট। ওকে, কি লিখতেছি, ওকে, তোমরা সায়েন্সের স্টুডেন্ট। এখন তোমাদের কিন্তু মাথায় চাপ হচ্ছে পি, সি, এম, বি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, এই 4টা নিয়ে। ওকে, সবাই থাকে, তোমাদেরও থাকবে, কারণ তোমরাও মানুষ, আমিও মানুষ ছিলাম। ওকে, এই যে 4টা সামাল দিতে যে তুমি এই বাংলা, ইংরেজি, আইসিটি এইগুলো সামাল দিতে পারবা না। ওকে,
এটা স্বাভাবিক, এটা জন্মান্তর থেকে হয়ে আসতেছে, তোমাদেরও হবে। কিন্তু তোমাদের যারা আমাকে ফলো করবা তাদের হবে না, কারণ আছে কিছু। তার মধ্যে একটা মূল কারণ হচ্ছে দেখো, আমি খুব সহজে তোমাকে বুঝাই দিতে পারতেছি যে কি কি পড়তে হবে বাংলায়, ইংলিশে, আইসিটিতে, আর কি কি পড়া লাগবে না। তুমি দেখবে যে 1 মাস বা 15 দিনের মধ্যে তোমার বাংলা, ইংলিশ, আইসিটি শেষ। তুমি এইবার কোপ দিতে পারবা এই ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ নিয়ে। বাট এই পুলাপান যারা এই কথাগুলো বোঝে না বা শোনে না, তারা কি করে জানো, এই সারা 2 বছর ধরে এই বাংলা, ইংরেজি, আইসিটি প্রাইভেট পড়ে, সারা বছর ধরে। মানে বাংলার পিছনে ধরো তোমার 18 মাস বা 19 মাস তোমার সময় পাবো, তাহলে 19,000 টাকা বাংলার পিছনে, ইংলিশের পিছনে 19,000 টাকা, আইসিটির পিছনে 19,000 টাকা। বলো, এই হলো পাগল পোলাপান। কিন্তু এই 3টাই ফ্রিতে করা যায়, তাও বেস্ট ভাবে, সেটা আমি প্রমাণ করাই দিব, এটা নিয়ে সমস্যা নেই। ওকে, এখন ধরো এটি মুছে নিই। বুঝতে পারতেছো সবাই কথা, নাকি সব মাথার উপর দিয়ে যাচ্ছে পোলাপান? বুঝতে পারছি। সবগুলো ঘুমাচ্ছে রে। ভাইয়া তিনটাই কি একসাথে 15 দিনে নাকি তিনটাই আলাদা আলাদা 15 আলাদা দিনে? আলাদা। ও তো এইটাই শুনে মনে হয় ঘুম পড়ে গেছে যে 15 দিনে 3টা কিভাবে শেষ করবো, সবগুলো আলাদা আলাদা। ওকে, দেখেন, এইবার দেখেন, জিনিসটা হচ্ছে আপনার ক্যাপাসিটির উপর নির্ভর করবে। আমার কাছে দেন, আমি এই 7টা হচ্ছে আমার কত 7-10 থেকে 70 মিনিট লাগবে এই 7টা শেষ করতে আমার কাছে, কারণ আমার তো পড়া আছে 5-6 বার করে পড়া আছে, এই জন্য আমার কাছে সমস্যা নেই। এখন আপনার কাছে, আপনি যেহেতু জীবনে প্রথম দেখতেছেন, কিন্তু এখানে কিছু কিছু জিনিস পড়া লাগবে না, কিছু কিছু জিনিস পড়া লাগবে, আমি এগুলো বলে দিব। ওকে, ওটা নিয়ে সমস্যা নেই। ওকে, ফার্স্ট প্রায়োরিটি লিস্ট, অপরিচিতা, বিলাসী, এই 2টা গল্প শেষ হবে। তারপরে আপনারা কি করবেন, তারপরে আপনারা 52 দিনগুলি রেইনকোট সেকেন্ড। ওকে, এই 4টা শেষ করলেন, এটা কিন্তু 5 স্টার। এই 4টা থেকে প্রায় আপনি 4টা সৃজনশীল পেয়ে যাবেন। বাংলায় অ্যান্সার করতে হবে আমার 60টা, আপনি 4টা থেকে 4টা পাচ্ছেন। ওকে, আপনার ধরেন গল্প হচ্ছে আপনার 10টা, কবিতা হচ্ছে 10টা, মোট 20টা। ওকে, 20টা, আমি এখান থেকে দাগাই দিব হচ্ছে আপনার 8টা, 12টা বাদ দিয়ে দেবো, 12টা। তাহলে আপনি বোঝেন যে 12টা যখন বাদ দিয়ে দিব আপনাকে, তখন আপনারা ওই 12টা পড়তে যে সময় নষ্ট হইতো, ওইটা আপনি এইটা 8টা পড়ে সময় মানে আলো ভালো করতে পারবেন না। বিষয়টা হচ্ছে এরকম। সেম টু সেম এমসিকিউ এর ক্ষেত্রে। হ্যাঁ ভাইয়া, বাট এমসিকিউ এর জন্য হ্যাঁ, এমসিকিউ এর জন্য আমি কথা বলবো তো। দেখেন, সিকিউ পারা আর এমসিকিউ পারা কিন্তু ভিন্ন কথা, ঠিক আছে? এটা আপনারা খুব ভালো করে জানেন, কারণ এসএসসি পরীক্ষা আপনারা দিয়ে আসছেন। এইবার দেখেন, মানবন্টনে আসি আমি। এই পাশে গেছেন, সব ক্লিয়ার? সব ক্লিয়ার জি হয়েছে? ভাইয়া। ওকে, জি চলেন এবার জি ভাইয়া। ঠিক আছে, এবার চলেন আমরা হচ্ছে মানবন্টন নিয়ে আলোচনা করি। ওকে, এগুলো কেন করতেছে একটু পরেই বুঝবেন। ওকে, দেখেন, মানবন্টনে দেখেন প্রথমেই আছে সিকিউ অংশ। 4টা সিকিউ আসবে এই 60টা থেকে। এই 60টা থেকে আপনার 4টা সিকিউ আসবে। ওকে, এখন আপনাদেরকে অ্যান্সার কয়টা করতে হবে সেগুলো আমি পরে বলতেছি, বাট হচ্ছে আপনার সিকিউ আসবে 4টা। এখন দেখেন, আমি এই যে অপরিচিতা, বিলাসী, 52 দিনগুলি, রেইনকোট বলে দিলাম না, দেখবেন যে ম্যাক্সিমাম ক্ষেত্রে 85% ক্ষেত্রে আপনার এই হচ্ছে 4টা থেকেই 4টা চলে আসতেছে, এই 4টা থেকেই 4টা। ওকে, এই 4টা থেকেই রেখে 4টা। কমন পড়লে তো আবার সমস্যা হয়ে যায়, কনফিউশনে পড়ে যায় কোনটা রেখে কোনটা অ্যান্সার করব। বুঝে নাই? একদম সবগুলা কমন পড়লে ইয়েস, তখন আমি কনফিউশনে পড়ে যায়। এইটাই তো আমার যখন হচ্ছে আমি এসএসসি পরীক্ষা দিতে যাই, মানুষের কি হয়, কমন পড়ে না বলে ও চিন্তা করে। আর আমার ফিজিক্সে 8টা সৃজনশীল কমন ছিল, আমি বসেই আছি 10 মিনিট ধরে যে কোনটা আগে করব কোনটা পরে করব। স্যার বলতেছে, বাবা তোমার কমন পড়িনি? আমি বলছি, স্যার মানুষের কমন পড়ে না, আর আমি 8টা কমন নিয়ে বসে আছি, আমি কোনটা করবো বুঝতেছি না। এবার স্যার মুখের দিকে তাকায় আছে। জিনিসটা এরকম আবুল তাবুল কাজ করা যাবে না, বুঝছো? তোমাদের পিয়াল ভাইয়ের মতো এরকম আবুল হওয়া যাবে না, তাহলে জীবন তেজপাতা হয়ে যাবে। এই জন্য আমি তোমাকে শর্ট করাচ্ছি। আমি একটা বারবার বলে দিই, A+ পাওয়ার জন্য বেশি পড়া লাগে না, শেখার জন্য কিছু একটা শিখতেছো তোমরা, এই যে ইংলিশের যে কোর্সটা করতেছো বা ইংলিশে শেখার জন্য, এইটা কিন্তু তোমার হিউজ পরিমাণে সময় লাগবে এবং হিউজ পরিমাণে পড়াশোনা করতে হবে। বাট তুমি A+ পাইতে যাও, A+ পাইতে কিন্তু সময় লাগবে না, এবং A+ পাইতে সময়ও লাগবে না এবং কষ্টও হবে না। বাট তোমরা সঠিক গাইডলাইনে থাকো না, কি করতে হবে জানো না, এই জন্য তোমরা A+ পাওয়ার জন্য কষ্ট করে মরে যাও। ওকে,
তাহলে আমরা এখানে কি বললাম যে 85% ক্ষেত্রে দেখবা যে এই 4টা থেকে 4টা আসতেছে। আর এর পরেও তো আমরা বিগত 10-15 বছর যখন তোমাদের পরীক্ষা সামনে আসবে, ধরো তোমাদের হচ্ছে ইসের পরীক্ষা চলে আসছে, ওই যে কি বলে মাসিক পরীক্ষা বা ইয়ার ফাইনাল পরীক্ষা বা অর্ধবার্ষিক পরীক্ষা, এগুলো চলে আসছে, তখন আমরা প্রায় 10 বছর 10 ইয়ার্সের প্রশ্ন অ্যানালাইসিস করব, যে বিগত 10 বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে দেখব যে কোন কোন গল্প বা কোন কোন কবিতা থেকে বেশি আসে। তুমি দেখবা এই 4টা থেকেই আসে ম্যাক্সিমাম। কিন্তু এখানে কি হতে পারে দেখো, আমি একটা কথা বলি, 52 দিনগুলি আর রেইনকোট, রেইনকোট পড়িছো কেউ? আমি পড়ছি। এইটাও কিন্তু সেই 1971 সালের হ্যাঁ, ঘটনা, মুক্তিযুদ্ধ, একজন মুক্তিযোদ্ধার গল্প। আর তোমার এই 1952 দিনগুলি, এটাও মুক্তিযোদ্ধার গল্প। সুতরাং এমন হতে পারে যে এই দুইটা মিলাই একটা প্রশ্ন করলো, আর এই যে এখান থেকে আমার পদ বা মানব কল্যাণ বা IPC থেকে একটা দিয়ে দিল, সেটা পরে কথা। বাট আমাদের প্রায়োরিটি লিস্টে এই 1টা 2টা 3টা 4টা এটা আগে থাকবে, আর পরে যে আমরা এগুলো পড়ব। মানে প্রথমে আমরা তো 7টাই পড়ে যাব, ঠিক আছে, বাট আমরা এই অপরিচিতা, বিলাসী, 52 দিনগুলি, রেইনকোট, এগুলো 2 বা 3 বার করে পড়বো। আর সেখানে আমার পথ, মানব কল্যাণ, মাসি পিসি, এগুলো আমরা 1বার করে পড়বো। ক্লিয়ার সবাই? জি ভাইয়া। ওকে, ঠিক আছে, ক্লিয়ার। এইবার দেখো, তাহলে আমরা এই পাশে বুঝতে পারলাম যে আমাদের কি কি পড়তে হবে। সবাই যেন এইভাবে আগাবা, কোনোভাবে প্ল্যান চেঞ্জ করবা না। আমি বারবার বলতেছি, প্ল্যান চেঞ্জ করবা না। বড় ভাইয়া আপু যে যা বলুক, তোমাদের পিয়াল ভাইয়া একটা কথা বলতেছে অনেক কিছু ভেবে চিনতে, ঠিক আছে? সুতরাং এখানে তুমি কোনোভাবেই তোমার প্ল্যানটা চেঞ্জ করবে না। প্ল্যান চেঞ্জ করলে কিন্তু মারা খাবা, বুঝছো? আমার মতো পাগল হলে কিন্তু কপালে দুঃখ আছে। আমি জৈব যৌগ থেকে আনসার করবো না, বাড়ি থেকে ভেবে গেছি। আমি জানি যে পিয়াল কি জিনিস, মানে নিজেই কি জিনিস আমি জানি। আমি বারবার বলেছি যে রসায়ন 2য় পত্রের 2য় অধ্যায় থেকে আমি অ্যান্সার করব না কোনোভাবেই। আমি প্রশ্ন দেখে অ্যান্সার করা শুরু, 2 পৃষ্ঠা লিখে তারপরে প্রশ্ন আটকে গেছি, ওই 2 পেজ আবার কাটিয়ে দিয়ে তারপর আবার নতুন করে লেখা শুরু করেছি আরেকটা সৃজনশীল। প্রায় 20 মিনিট আমার লস। মানে কিরাম দেখেছো? এই জন্য বেশি পড়তে হয় না, বেশি পড়লে এরকম বাস খাবা। কোনোভাবে এগুলো করবো না। কথা ক্লিয়ার? বোরিং লাগতেছে ক্লাস? না, কিন্তু আমি হচ্ছে যে কোর্সটা করছি ওইটার কি করব? ওইটা তো রেগুলার ক্লাস হয় একটার পর একটা। হ্যাঁ হোক, রেকর্ডেড থাকতেছে না? হ্যাঁ থাকে। তাহলে তাহলে ওটা তো রেকর্ডেড হোক, সমস্যা কি? রেকর্ডেড হোক, ওটা রেকর্ডেড হতে থাকুক। আপনারা যারা কোর্সে আছেন তারা রেকর্ডেড, যে ক্লাসটা হচ্ছে রেকর্ডেড হতে থাকুক। আমি বারবার ভাইয়া বাংলা ক্লাস রেগুলার হইব নি? কিসের ক্লাস? ও যে আপনি যে কইলা বাংলা আর ইংলিশ পড়াইবা, ওটা না না, রেগুলার। আপনি আপনি লাস্টে পর্যন্ত যান, তারপরে দেখেন কি বলতেছি আমি। ওকে, দেখেন মানবন্ঠন। মানবন্ঠন আপনার সিকিউ পড়তেছে 4টা। আমি তো বলেই দিলাম যে কোন কোন জায়গা থেকে পড়বে। অপরিচিতা, বিলাসী, 52 দিনগুলি, রেইনকোট, এখান থেকে 4টা পড়ে যাবে একদম 85% ক্ষেত্রে। ওকে ওকে, এইবার MCQ আসবে 12টা। আছে এখানে কয়টা? 7টা, বা ধরেন আপনাদের ক্ষেত্রে 10টা। 10টা, ওকে। আপনারা কি দেখেছেন যে এমন বাংলায় এমন এমন গল্প আছে যেখান থেকে একটা MCQ আসেনি আপনাদের SSC লাইফে? দেখেছেন কি ভাইয়া? যে আপনার SSC লাইফে এরকম অনেক গল্প আছে যেগুলো থেকে একটা MCQ আসেনি পরীক্ষাতে, বোর্ড পরীক্ষাতে? হ্যাঁ আসে। এখানেও সেম টু সেম কাহিনী হবে। এই যে আপনার সৃজনশীলের জন্য যেগুলো দাগাই দিলাম না, এইগুলোই আপনার MCQর জন্য গুরুত্বপূর্ণ। তারপরে আমার এই যে আমার পথ, মানব কল্যাণ, মাসি পিসি, এইগুলোও থেকে MCQ আসবে। বাট দেখেন 7টা বা 8টা, এই দেখেন কয়টা আপনার, এই যে 4টা না, এই 4টা থেকে দেখা গেলো অপরিচিত থেকে হচ্ছে আপনার 2টা চলে আসছে, বিলাসী থেকে 3টা চলে আসছে, 5টা গেল, পড়বে 12টা। তারপরে মানব কল্যাণ থেকে একটা, আমার পথ থেকে একটা, মানব কল্যাণ থেকে আসেনি, এখান থেকে একটা, এরকম। তারপরে হচ্ছে 52 দিনগুলো থেকে 2টা, রেনকোট থেকে 3টা, এরকম। বুঝছেন? মানে আপনার অপরিচিতা, বিলাসী, 52 দিনগুলি, রেইনকোট, এগুলো হচ্ছে মেন টপিক। একটা বইয়ের মেন যে আপনার গল্প কবিতাগুলো থাকে তার মধ্যে এইগুলা। ক্লিয়ার? মানে আপনি যদি এই 4টা খুব সুন্দর করে পড়েন, A to Z কিচ্ছু বাদ দেবেন না, ঠিক আছে? আমি এগুলো নিয়ে পরে আরো বলবো বিস্তারিত। এগুলো একদম A to Z সুন্দর করে পড়বেন। ওকে, তাহলে আমরা বুঝতে পারতেছি যে আমার বাংলা গদ্য থেকে, গল্প থেকে 12টা MCQ আসতে হবে। আর আমি একটা কথা বলতেছি, বাংলা A+ পাওয়ার মূল মন্ত্র কি বলেন তো? এমসিকিউ। MCQতে 30টা MCQ থাকবে, 30টার মধ্যে
28টা থেকে 29টা হইতে হবে। আপনাদের পিয়াল ভাইয়ের 29টা হয়েছিল, একটা আমার কপাল পড়া ছিল, এই জন্য গেছে গা। ওকে, একটা কিভাবে কাটা খাইলেন? কাটা খাইলেন ওইটা একটু পাকনামি করতে গেছিলাম, ঠিক আছে? মানে ওই যে দেখবা যে তোমরা যেটা শিওর না ওইটা বুদ্ধি করে মারতে যাও, ওইটাই মারা খাও। হ্যাঁ, প্রথমে যেটা মনে হয় ওইটা না হ্যাঁ দিয়ে হ্যাঁ, দ্বিতীয়টা দিই, ওইটাই আর ওইটা ভুল ওইটাই যায়। ওইটাই সেম টু সেম আমার ক্ষেত্রে ওই হয়েছিল। ওই আমারও সব সময় ওলা 26টা আমারও হয়েছে 27টা এসএসসির 28টা হইতো মধ্যে। 20টার দেখেন, মাঝে। আপনি সিকিউতে মার্ক কাটা খাবেন, ওকে? এখানে কাটা খাবেনই খাবেন, এটা আমি বলে দিচ্ছি, কারণ আপনার লেখার উপরে ডিপেন্ড করবে। বাট এমসিকিউতে যা পাবেন তাই, একেবারে যা পাবেন। যদি আপনি 30-এ 30 পান, কোনো স্যার 1 মার্ক কাটার সামর্থ্য নাই, কারণ এমসিকিউটা দেখা হয় ওএমআর মেশিন দিয়ে। ওকে, এই হচ্ছে আমাদের প্ল্যান। ওকে, চলেন এবার নেক্সট স্লাইডে চলে আসি। বাংলা প্রথম পত্রে পদ্য অংশ। আমরা এতক্ষণ গল্প নিয়ে আলোচনা করছিলাম, এবার কবিতা নিয়ে। এখানেও সেম টু সেম একই কাহিনী, 7টা দিয়ে রাখছে। মানে আপনাদের ক্ষেত্রে কয়টা আসবে? 10টা বা 9টা এরকম দেবে সামথিং। ওকে, কিন্তু তো ওই 3টা কিন্তু গুরুত্বপূর্ণ না, এই 7টাই গুরুত্বপূর্ণ। ওকে, তাহলে আগে আমরা এইগুলো পড়বো, পরে সিলেবাস দিলে তখন হচ্ছে আমরা ওইগুলো দেখার চেষ্টা করব। দেখেন, এইবার এখান থেকে কি কি পড়বেন? প্রথম কথা 7 স্টার আমাদের সোনার তরী। ওকে, 5 স্টার আমাদের বিদ্রোহীটাকেও 7 স্টার দেওয়া যায়, বা 7 স্টার। ওকে, বা 7 স্টার, ঠিক আছে? এই দুইটা হচ্ছে আমাদের এইচএসসি লাইফের গদ্যের মানে পদ্যের প্রাণ। ওকে, এই দুইটা থাকবেই থাকবে। এটার মধ্যে সোনার তরীটা বড় ফেলছে। সোনার তরী, ঠিক আছে, আপনাকে আমি 1 মিনিটে সোনার তরী শেষ করে দিতে পারবো। 1 মিনিট, চলেন। মাত্র 1 মিনিট? হ্যাঁ, কনসেপ্ট ঠিক আছে, চলেন। মানে ওই যে কবিতার মিনিং গুলা বুঝাবেন না, না আরো কবি পরিচিত ওইগুলা? না, আমি কি আপনার মনে হয় যে কাঁচা কাজ করব? হ্যাঁ, চলেন আপনাকে 1 মিনিটে শেষ করি। ভাইয়া, আমার একটা কোশ্চেন আছে। বলেন বলেন তাড়াতাড়ি। ওই যে এমসিকিউ নিয়ে, এমসিকিউ তো অনেকেই তো দেখছি এসএসসি তে 2টা করে দাগায় আসছে। একদম আবার অনেকে এইরকম এইরকম এরকম এরকম, অনেকে আবার মার্কও তো পাইছে, এই কারণে জিজ্ঞেস তা করলাম। জানি না। বাট আমি, শোনেন, আমি যে কোচিং মানে আমি যেখানে পড়তাম বায়োলজি, ওখানে ওই স্যারের হচ্ছে ওই ম্যাশিং ছিল, আমরা নিজেরাও দেখছি। আমরা ওই পরীক্ষা স্যার বলতো যে তোদের যা দেখাবো সব প্র্যাকটিক্যালে, আমরা এরকম 2টো করে পূরণ করছি। ওকে, এরকম 2টো করে, 4টা তো অপশন 4টা, 2টো করে পূরণ করছি। এবার স্যার জাস্ট দিলে ওখানে অ্যান্সার এরকম কাটিয়ে দিছে সাথে সাথে, একদম চোখের সামনে। ওটা এসএসসিতে হইলেও হইতে পারে, বাট আপনারা ছোট ছিলেন তো হয়তো আপনাদের মানে ভুল হইতেই পারে, ওটা দেখতে পারে। বাট ইন্টারমিডিয়েটে কোনোভাবে এটা হবে না, একদম যা দিবেন ওইটাই, একটা এদিক ওদিক হবে না। ওকে, এই লাইভ ক্লাস কতজন করতে চাইছে? 30। অনেকজনই করতেছে। হ্যাঁ, 30 23 জনের জন, 23 জন। 25 ভাইয়া। ওকে, 23 জন। পোলাপান রে। ওকে, যাই হোক, সমস্যা নেই, ভালো পোলাপান আছে। ওকে, ঠিক আছে, চলো সোনার তরী শেষ করি। ওকে, জাস্ট 1 মিনিট। দেখো, যা যা বলি তা যা শোনো। এখানে একটা গ্রাম ছিল। ওকে, দাঁড়াও, ঠিক আছে, আমরা নতুন করে একটা স্লাইড নিই। ওয়েট, আচ্ছা, সোনার তরী তোমরা যখন বললা তখন শেষই করে দিই। এই প্রথম থেকে শুরু হবে না আবার, এই মিজাজটা তো এখানে খারাপ। ওকে, দেখো, সবাই রেডি? জি ভাইয়া, রেডি। ওকে, ইয়েস। এই যে এইটা হচ্ছে একটা নদী। ওকে, এটা হচ্ছে একটা নদী। এখন এখানে হচ্ছে গ্রাম, আর এখানে হচ্ছে জমি, কৃষকের জমি। ওকে, এখন এই যে গ্রামটা, এখানে বাড়ি কার? ওই কৃষকের বাড়ি এখানে। ওকে, কৃষকের বাড়ি এখানে। এখন ও প্রতিদিন সকালে, আগে কিন্তু আপনি দেখবেন যে নৌকায় করে যাতায়াত করতো। এখানে একটা নৌকা আছে। ওকে, এই নৌকা করে যাতায়াত করতো। এখন আগে তো আর আপনার ওই ব্রিজ ট্রিজ ছিল না যে ব্রিজের উপর দিয়ে হাইটে হাইটে যাবে। এখন আগের কালে নৌকা ছিল, বাট মানুষের কাছে কি টাকা ছিল? টাকা ছিল না। 4 আনা করে, নাম শুনছেন? 4 আনা, জি ভাই, নাম 2 আনা, এরকম করে টাকা নৌকার ভাড়া ছিল। ওকে, কিন্তু কৃষকের কাছে ওইগুলো ছিল না।
কৃষক কি করতো, এই পাড় থেকে এই পাড়ে নদীর সাঁতরায় যাইতো, কাপড় চোপড় খুলে মাথায় নিয়ে সাঁতরায় যাইতো, এখানে এসে আবার পড়ে নিত। যদিও হাস্যকর, কিন্তু এরকমই করতো কৃষকটা। এখন এখানে ধান লাগাইছে, খুব পরিমাণে ধান লাগাইছে, খুব খুব সুন্দর ফসল হয়েছে ওর। ওকে, বৈশাখ মাসের রোদের মধ্যে ফসল হয়েছে। আপনারা তো বৈশাখ মাসে বোঝেন, আপনারা তো বৈশাখ মাসে বুঝবেন যে হ্যাঁ ভাইয়া পান্তা ভাত ইলিশ, এটা হচ্ছে বৈশাখ মাস। যাই হোক, আপনারা ওই যে ইসের একটা আমাটের ভেপু গল্প পড়ছেন কি এসএসসিতে? ভাইয়া হ্যাঁ, পড়েন? বুঝলি। ওই টপিকটা যেমন ইন্টারেস্টিং, এইটাও ইন্টারেস্টিং। ওকে, ওই যে বৈশাখীর ঝড় পশ্চিম আকাশে, ঠিক আছে, পশ্চিম আকাশে বৈশাখের ঝড় যে মেঘ করে ওই রকম এখানেও আকাশে মেঘ করে, এখানে এরকম মেঘ করে। ওকে, মেঘ করছে। এখন ও তো এই পাশ থেকে আসছে, কিন্তু ও তো টাকা নাই যে হচ্ছে ও মানে নৌকা ভাড়া দিয়ে যাবে, ঠিক আছে। এখন তো ও তো সাতরায় আসছে। এইবার এখানে ধানে একটা কৃষক, ধরো এখানে কৃষক জমিতে হচ্ছে আপনার এই ধানগুলো কাটছে। ওকে, সব কাটা শেষ। এখন দেখতেছে যে পশ্চিম আকাশে প্রচুর কালো কালো মেঘ করেছে, প্রচুর কালো কালো মেঘ। আর এই গ্রামের দিক থেকেও মেঘ, মানে খুব মেঘ করছে, ঠিক আছে। এখন ওর মনে ভয় করতেছে যে আমার এত কষ্টের ফসল, কারোর বাবা কি কৃষক আছে এখানে? না ভাইয়া। জি ভাইয়া। হ্যাঁ, যাক আলহামদুলিল্লাহ। যে কৃষকের যে কৃষকের মেয়ে ছেলে তারা খুব মানে পরিশ্রমের মধ্যে বড় হয়, আর দেখবা যে বুয়েট টুয়েট রুয়েট বা মেডিকেলের মধ্যে তাদের একটা পার্সেন্টেজ খুব বেশি থাকে, কারণ তারা কষ্টের মধ্যে বড় হয়, তো ওই কষ্টের মূল্য তারা দিতে চান। যাই হোক, এখন এই যে আপনার আব্বু খুব কষ্ট করে ধান কাটছে, এখন যদি আপনার ওই যে আসে, মানে ওই যে যদি ঝড় বৃষ্টি আসে, তাহলে আপনারা কষ্ট পান না যে যদি হচ্ছে ভিজে যায় বা এরকম হয়, ভয় থাকে না? জি। হ্যাঁ, তাহলে এখন কি করে, তাহলে তাড়াতাড়ি করে ওই সবগুলো গুছাই টুছাই নিয়ে একদম মানে ঢেকে রাখে, নয়তো হচ্ছে বাড়ির মধ্যে নিয়ে চলে যায়। এইটা তারপরে শান্তি। এইবার ইনি কি করছে, তাড়াতাড়ি এই কৃষক, এখানে কিন্তু কৃষক এনি, ওকে, এই কৃষক খুব তাড়াতাড়ি করে ধান সব কেটে ফেলছে, করে এখানে হচ্ছে আপনার ওই যে ধান হচ্ছে এইভাবে মানে পাল্লা পালা দিয়ে রাখছে। পালা বোঝেন? হুম। পালা দিয়ে রাখছে এখানে, okay? পালা দিয়ে রাখছে। এইবার কি করলো, এইবার দেখতেছে প্রচুর মেঘ করেছে, আর নদীর জল, মানে ওই যে আপনি যখন দেখবেন যে যখন ঝড় হয় নদীর পানি মানে একদম ওঠে আর নামে, ভয় করে কাছে গেলে। রাজশাহী বাড়ি আছে কারোর? রাজশাহী বাড়ি আছে কারোর? পদ্মার চরে গেছেন কেউ? না ভাইয়া, গেছি না। ওকে, ভাইয়া আমার বাড়ি রাজশাহী না, কিন্তু আমি পদ্মার চরে গেছি। ও ঠিক আছে, ওখানে তো বৃষ্টির সময় বা এরকম ঝড়ের সময় যাবেন, তখন দেখবেন যে এরকম নদীর মেঘ এরকম করছিল ওই সময় গেছি আমরা। ওইরকম নদীর পানি বেড়ে যায়, যে মানে এই যে বাঁধ ভেঙে চলে আসে, ওকে, মানে ধানের ভুঁই নষ্ট করে দেয় এরকম। এইবার ইনি তো মনে করছে যে ধানের ভুঁই তো নষ্ট হয়ে যাবে, তাহলে এখন কি করা যায়? তাহলে এবার কি করতে হবে, সব ধান কেটে মানে পালা পালা করে সাজায় রাখছে, পালা পালা করে সারি সারি করে সাজা, সারি সারি করে ভাড়া ভাড়া, এগুলো কিন্তু সব হচ্ছে কবিতার ওয়ার্ড, ওকে, সারি সারি করে সাজায় রাখছে। এইবার ইনি কি করলো, আশেপাশে তাকাচ্ছে যে কোনো নৌকা আসে কিনা, কিন্তু ওনার কাছে তো কিন্তু টাকা নাই, ঠিক আছে, ওনার কাছে কিন্তু কোনো টাকা নাই। এইবার কি করলো, উনি দেখলো যে ওই দূর আকাশ মানে দূর থেকে একটা নৌকা আসছে, নৌকা একটা মাঝি চালাচ্ছে, ওকে। এইবার উনি মনে করলো যে নৌকার মাঝিটা উনাকে দেখে দাঁড়াবে। এবার ওই দেখে দিল, ওই মাঝি মাঝি দাঁড়াও। এবার নৌকার মাঝি দাঁড়ালো, ঠিক আছে, এখানে এসে নৌকার মাঝি দাঁড়ালো। এইবার নৌকার মাঝিকে বলল যে তুমি আমার সবগুলো ধানকে তুলে নাও, নিয়ে তাড়াতাড়ি নিয়ে চলে যাও। এখন নৌকার মাঝি তো খুব খুশি যে পাইছি রে, বকরা একটা পাইছি, ওকে, তুলে নিল, ওকে, সব তুলে নিছে। এই ধানগুলো সব এখানে 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 সুন্দর করে সাজাইছে, সুন্দর করে সুন্দর করে সুন্দর করে সাজাইছে, ওকে। এইবার এত একটা মাঠের ধান একটা নৌকা সাজাইছে, এখন প্রায় ডুবি ডুবি অবস্থা, এখন ওই কৃষক আর উঠতে পারতেছে না। এইবার কৃষক বলল যে আমার জায়গা তো হচ্ছে না, তাহলে তুমি এই ধানগুলোকে নিয়ে ওই দূর প্রান্তে কোথাও চলে যাও, যে তোমার দূর প্রান্তে কোনো গ্রামে কাউকে দিয়ে দাও, আমি বাঁচবো কি মরবো জানি না, এই বৃষ্টির মধ্যে আমি তো পার হতে পারবো না, তোমার নৌকায় আমি উঠতে পারতেছি না, তুমি চলে যাও, যে দূর কোনো একটা গ্রামে বা কোনো একটা জায়গায় তুমি নিয়ে যাও, যে তাদেরকে দিয়ে দাও। তাহলে এখানে কি প্রকাশ পেল, যে মরে যাচ্ছে, বাট তার কষ্টের ফসলটা অন্যের জন্য বিলিয়ে দিচ্ছে। ক্লিয়ার? ভাইয়া। ক্লিয়ার। শেষে আর কিছু ছিল না। এই হচ্ছে আপনার কাহিনী শেষ।
একদম এই চিত্রটা মাথায় সেভ করে রাখেন, পরীক্ষার হলে এইটাই মনে করবেন লিখবেন, আপনি সৃজনশীলে 10-9 পেয়ে আসবেন। ক্লিয়ার? কেউ আপনাকে এইভাবে বুঝাবে না। খারাপ লাগলো অসমাপ্ত বলে। হ্যাঁ, লাস্টে অসমাপ্ত বলে। আমি কত টাইম ধরে ক্লাস করছি আল্লাহ। এটা তো আপনাদের আমি বললাম না যে বুদ্ধির খেলা, সবগুলো হচ্ছে বুদ্ধির খেলা, ঠিক আছে? এগুলা কাজ করা যাবে না। এই পাশে গ্রাম ছিল, এই পাশে কৃষক আসলো, ধান কাটলো, নৌকায় উঠালো, গল্প শেষ। ঠিক আছে? সবাই একটু এইভাবে মনে রাখার চেষ্টা করবেন, তাহলে আরো ভালো হবে। ওকে, ঠিক আছে, চলেন। এই যে এখন আমরা হচ্ছে বলবো এগুলো নিয়ে। সবাই কি বুঝতে পারছেন? মনে গেঁথেছে কি গল্পটা? আমাদের আমাদের ক্লাস নিতে হলো আলফা স্যার। ওকে, আলফা স্যার বোর্ডের খুব একটা নাম করা স্যার। উনি হচ্ছে আমাদের ক্লাসে তো প্রত্যেকটা কবিতা, প্রত্যেকটা গল্প এইভাবে আমাদের শেখাতো। এইভাবে প্রত্যেকটা জিনিস বাস্তব চিত্রের মাধ্যমে বাস্তব উপলব্ধি করায়। সিরাজউদ্দৌলা আমরা চিত্রের মাধ্যমে শিখেছি। সিরাজউদ্দৌলা আমি কখনো আপনার নাটক প্রায় 100 পেজের উপরে, 100 না 120 পেজের উপরে মনে হয় পড়ছেন কেউ? সিরাজউদ্দৌলা, এই সিরাজউদ্দৌলা 120 পেজের উপরে, এইটা সম্পূর্ণ আমার চিত্র দিয়ে মনে আছে। যদি কোনোদিন মানে সামর্থ্য হয় তাহলে আপনাদেরকেও শেখাবো, বুঝছেন? সবকিছু এরকম খাতায় নোট করবে, এরকম চিত্র। ওকে, তাহলে ভালো করে মনে থাকবে। ওকে, দেখেন সোনার তরী কি দিছিলাম বলেন তো? 7 স্টার। 5 স্টার। আরে 7 স্টার দিছিলাম, 7 স্টার দিছিলাম। তারপরে হচ্ছে এইটাও 5 স্টার দিছিলাম, বাট এটা আমরা 7 স্টার করে দিই। ওকে, বিদ্রোহী কবিতা কাজী নজরুল ইসলাম, বিদ্রোহী কবি, মনে আছে? এই বিদ্রোহী কবিতার জন্য বড় এক কবিতা, কিন্তু যত বড় হবে জিনিস তত সহজ। ওকে, তারপরে প্রতিদান লাগবে না, তাহারে পরিমাণ লাগবে না, 18 বছর বয়স লাগবে না, 19 এই যে দেখছেন 1969। বলেন তো 1969 সালে কি হয়? যে সমাজ পড়ছে সে পারবে। গণভোত্থান। হ্যাঁ, তাই এমন করে বলছে ও, গণঅভ্যুত্থান হইলো মনে হয়, মানে সন্দেহ আছে। সন্দেহ নাই, ওইটাই। 1969 সালে গণঅভ্যুত্থান। ওকে, এগুলো খুব মায়ের খাইছি তো জীবনে সালের জন্য, এই জন্য খুব মনে আছে এগুলা। ওকে, এইটা এটা হচ্ছে 5 স্টার দিবেন। ওকে, তারপরে কিংবদন্তির কথা বলছি। ইম্পর্টেন্ট না, হ্যাঁ তাহারেই পরে মনে হ্যাঁ, ওইটা। এটাও ইম্পর্টেন্ট, 3 স্টার দিচ্ছি, 3 স্টার দিচ্ছি। এটাও পড়ছি। এটা 4 স্টার দিচ্ছি। আর কবিতা থেকে কম অ্যান্সার করতে যাবেন, কারণ কবিতার লাইন তুলে দিয়ে বলবেন যে এই লাইনে কি দ্বারা কি প্রকাশ পাইছে, তখন কপাল পুড়ে যাবে, বুঝছেন? এই জন্য কবিতার লাইন বাই লাইন মুখস্থ করতে করতে যাবেন। মানে লাইন বাই লাইন মুখস্থ বলতে ধরেন এই লাইনটা দ্বারা কি বুঝাইছে ওইটা ওই কবিতার ওই বইয়ের পাশে লিখে নেবেন। ক্লিয়ার? ভাইয়া 18 বছর বয়স, এটা সুকান্ত ভট্টাচার্যের লেখা না? আমি একটা কথা বলি বোন, আপনার আমি না, আমরা এসএসসি তে তো রানার পড়ছিলাম, ওইটা আসছিল হ্যাঁ, সৃজনশীল, ইম্পর্টেন্টও ছিল তাই। অবশ্যই অবশ্যই ইম্পর্টেন্ট। এখন একটা বিষয় দেখেন, এমসিকিউতে জীবনে কোনোদিন কে কোন কবিতা লিখছে এসব পড়বে না, কোনো সাল আসে না। ওই পত্রিকা পড়ছেন না, সবুজ পত্রিকা, এইগুলা এরকম পত্রিকা, এই জি। পত্রিকাগুলো আসে। তারপরে হচ্ছে কোন কাব্যগ্রন্থ, এইগুলো আসে। এইগুলো নিয়ে আমি পরে আলোচনা করবো, এটা নিয়ে কোনো সমস্যা নেই। এটা তো পার্ট 1, পার্ট 2 তে নিয়ে এরকম আলোচনা করবো, এইসব নিয়ে প্যারা নাই। ওকে, পিয়াল ভাই আছে। ওকে, এটা হচ্ছে 2 স্টার, অনেক সময় 3 স্টার হয়ে যায়। কবিতা নিয়ে বলা খুব টাফ, তারপরে বলে দিলাম। ওকে, এটাও 2 স্টার, ঠিক আছে? ওকে, তাহলে এখানে সবার প্রথমে কি করবেন? সোনার তরী, বিদ্রোহী, এখান থেকে দুইটা সিকিউ থাকবে। ক্লিয়ার? আর এখান থেকে তো একটা থাকবেই। কিন্তু একটা কথা খেয়াল করবেন, ওখান থেকে যদি মুক্তিযুদ্ধ দিয়ে দেই তাহলে এখান থেকে মুক্তিযুদ্ধ দিয়ে দেবে না, কারণ সবই যদি মুক্তিযুদ্ধ নিয়ে দেয় তাহলে তো পোলাপান ধরে দেবে না ঘা। দেখো, তাহলে এখানে মানবন্টনটা দেখি, সিকিউ আসবে 3টা। দেখো তোমার ফেব্রুয়ারি 1969 সোনার তরী, বিদ্রোহী পড়লে 3টা চলে আসতেছে। আমার কি আর বাকিগুলো পড়ার দরকার আছে সিকিউ এর জন্য? হ্যাঁ, জাস্ট একবার রিডিং করে, এইগুলো আমরা 2-3 বার করে পড়বো, আর বাকিগুলো একবার রিডিং করে। যদি মিস্টেক হয়ে যায়, আমি তো মানে সন্ন্যাসী না যে যা বললাম তাই আসবে, তাই না? আমি তো অ্যানালাইসিসের উপর ভিত্তি করে বলতেছি। আমি 5 থেকে 10 বছরের অ্যানালাইসিসের উপর ডিপেন্ড করে আমি তোমাদেরকে এইগুলো বলতেছি যে এখান থেকেই আসে। এখন যদি তোমার স্যার পাকনামি করে যে দেখি কি করে ওরা পাস করে, এরকম কাহিনী কেউ করছে কোনোদিন স্কুলে? হ্যাঁ করছে। ওই তো, করছে। তখন খুব মানসম্মত প্রশ্ন হয় না?
একের ভীষণ। ওই তো, যদি এরকম হয় তখন কিন্তু মানে একটু সমস্যা। ঠিক আছে, সমস্যা নেই, আমাদের সাইকোলজি তার উপরে যাবে, সমস্যা নেই, আমরা স্যারদের সাথে সাইকোলজিক্যাল গেম খেলবো, ওটা নিয়ে সমস্যা নেই। ওকে, তাহলে কবিতা থেকেও আমার এমসিকিউ সেম টু সেম 12টা আসতেছে। সোনার তরী থেকে, বিদ্রোহী থেকে, এগুলো গুরুত্বপূর্ণ। ফেব্রুয়ারি 1969 এটাও গুরুত্বপূর্ণ, আর বাকিগুলোও গুরুত্বপূর্ণ, বাট এইগুলো বেশি গুরুত্বপূর্ণ। ওকে, এমসিকিউর জন্য। আর এমসিকিউ কিভাবে পড়বেন এটা হচ্ছে নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব। এক ক্লাসে সবকিছু শেষ করতে গেলে তো অবস্থা খারাপ হয়ে যাবে, বুঝছেন? চলেন নেক্সটে চলে আসি। ওকে, এইবার আসুন উপন্যাস। উপন্যাস অংশ দেখছেন কয়টা অংশ বাংলার ফার্স্ট পেপারে? 7টা সৃজনশীল। 7টা সৃজনশীল মানে 7টা হচ্ছে আপনার ওই যে যখন গল্প বা কবিতা পড়বো তখন ওইটা বিষয় সম্পর্কে ভালোভাবে জেনে বুঝে পড়লে তো এমনি পেরে যাই। হ্যাঁ, কিন্তু আপনার বললাম না যে সে পি সি এম বি নামকও কিছু বান্দা আছে। এই 4 বান্দা আপনাকে রাতের ঘুম হারাম করে দিবে, আপনার পড়তে পারবেন না। এই যে বাংলা ইংলিশ আইসিটি এখন তো মনে হচ্ছে চিল আর চিল। পিয়াল ভাই তো 3 মাস ধরে একটা চ্যাপ্টার করাচ্ছে কলেজে, এক চ্যাপ্টার এক এক দিন শেষ করাবে, তখন বুঝবেন। বুঝছেন যে মাথার উপর দিয়ে মনে যায়। শেষ করবো এখন কি এগুলো শেষ করে ফেলবো? হ্যাঁ, বাংলা ইংলিশ আইসিটি কলেজে উঠার আগে শেষ তাই আমার। ওকে, তাহলে প্যারা নাই, একদম সুন্দর করে 2 বছরে সিলেবাস শেষ হয়ে যাবে। ভাই আইসিটিও শেষ করবো কিভাবে? হ্যাঁ, আইসিটি আমি ক্লাস নেবো না। এই শোনেন, এই যে ঈদের বন্ধ দিচ্ছে না, আজকে থেকে তো ঈদের বন্ধ হয়ে গেল। এই আপনারা এই বাংলাটা শেষ করবেন ঈদের বন্ধের মধ্যে। এই যে 10 দিন বন্ধ দিলাম না, 10 বা 11 দিন, এই 10 দিনের মধ্যে বাংলা শেষ চাই, মানে ফার্স্ট পেপার। ওকে, ফার্স্ট পেপারে যে গল্পগুলো উপন্যাসগুলো আছে জাস্ট একবার করে রিডিং ভালো করে, মানে 7 দেখেন একটা কর্মদক্ষতা, এটা কর্মদক্ষতা তাপগতিবিদ্যায় পাবেন, এটা ইকুয়াল টু 100%। কখনোই একটা ইঞ্জিনিয়ার কর্মদক্ষতা, ইঞ্জিন নিয়ে আমরা পড়াশোনা করবো সেকেন্ড পেপারে, ফিজিক্স সেকেন্ড পেপারে ফার্স্ট অধ্যায়। একটা ইঞ্জিনিয়ার কর্মদক্ষতা কখনোই 100% হয় না, 99% পর্যন্ত হয়, 1% থাকবে না। কারণ কোনো কিছুই 100% মানে একেবারে সঠিক না। একমাত্র আল্লাহর কথা, আল্লাহর বাণী বা আল্লাহ রিলেটেড যেগুলো আছে সেগুলো 100%, বাদ বাকি কোনো কিছুই। ভাইয়া, হ্যাঁ যাদের বই নেই তারা কি মোবাইলে পিডিএফ থেকে পড়লে হবে? হ্যাঁ হবে। আর আপনারা চেষ্টা পিডিএফ করবেন দেখে একটা, পড়তে মন চায় না, চোখ ব্যথা শুরু হয়ে যায়। তাহলে তো একটু টাকা খরচ করতে হবে। ঠিক আছে, আমি 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 শুনেন, বলছি আমি বলতেছে কি ঠিক আছে যে আমি নতুন বই কয়দিন পরেই তো বের হবে, কয়দিন ওকে পরেই। ওকে আমি একটা কথা বলি, আমি আপনাকে কথা বলি, এই বই আর ওই বইয়ের মধ্যে পার্থক্য নাই তো। আপনারা এখনে একটা পুরানো বই কিনে নেন, এই যে 23 সালের যে বইটা আছে না, এইটা কিনে নেন, 23 সালের বইটা। ওকে, 23 সালের বইটা কিনে নেন, এইটা কম টাকায় নেবে না, পুরানো বই। এইটা আর আপনাদের একদম সেম টু সেম থাকবে। আপনারা কিন্তু 24 সালে উঠতেছেন, এটা মাথায় রাখেন। কিন্তু আপনারা যদিও 26 সালের ব্যাস, বাট উঠতেছেন কিন্তু 24 সালে, মানে 1 বছর পুরানো বই নিচ্ছেন। আর 1 বছর পুরানো না, কিন্তু এটা 6 মাস পুরানো বই। ওকে, 6 মাস বা 7 মাস পুরানো বই। ভাইয়া যারা 25-এ এক্সাম দিবে তাদের বই? না, 25-এ, হ্যাঁ তা হ্যাঁ হ্যাঁ 25-এ এক্সাম দিবে, জি 25-এ এক্সাম দিবে তাদের বই। মানে আপনি দেখতেছেন 6 মাস, আপনারা দেখতেছেন যে 1 বছর পুরানো, বাট আমি দেখতেছি 6 মাস পুরানো। বুঝছেন? যাই হোক, আমি বললাম যে 23 এডিশনের বইটা কিনে নিয়ে যাবেন। তা আপনি ইংলিশটা, বাংলাটা, আইসিটিটা এটাই নিতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে ওকে, ক্লিয়ার। আর আইসিটির মনে হয় না বই পড়া লাগবে, যা আমি পড়াই দিব ওইটাই এনাফ। ওকে, আমার নোটই তো যথেষ্ট, বই আর কি ইনশাল্লাহ দরকার? ইনশাল্লাহ সমস্যা নেই, আমি এক্সট্রা না ইনফরমেশনগুলো সে থেকে ভয় কেন পায়? ভয় পাই, কারণ ওই যে আপনাদের পিয়াল ভাইয়ের মতো টিচার থাকে না, আপনাদের পিয়াল ভাইয়ের মতো টিচার না থেকে পোলাপানকে কি করায়, যে পেইড ব্যাচে যদি আমার 70টা ক্লাস নিতে পারি তাহলে তো আমার ইউটিউবের ভিউটা বাড়লো, ওয়াচ টাইমটাও বাড়লো, এখান থেকে আমরা একটু ডলার কামাইতে পারতেছি, সব কিছু বাড়লো এই জন্য। কিন্তু আপনাদের পিয়াল ভাইয়ের কি এগুলো দরকার আছে? এগুলো দরকার নাই, পিয়াল ভাইয়ের মান সম্মান দরকার, এই জন্য আপনাদেরকে এইভাবে পড়াচ্ছি। ওকে দেখেন, এখন কথা হচ্ছে, দাঁড়ান এগুলো ক্লিয়ার করি, ফার্স্টলি ভাবে শেষ করে দিব আমরা। ওকে, উপন্যাস। উপন্যাস, এখন উপন্যাস কি? লাল সালু। এই উপন্যাসের সামনে পিছনে দেখবেন শাল আছে, শাল প্লাস কবি পরিচিতি, এসব থেকে কিচ্ছু কোনো দিন আসবে না। অনেক কাহিনী আছে, এইসব জীবনে বহুত পড়ছি, বুঝছেন? ও 7-17 পড়িয়ে জীবন নষ্ট। আর এর মধ্যে কি কি পড়া লাগবে সে আমি বলে দেবো। ওকে, এগুলো আমি বলে দেবো, যে এর মধ্যে একদম 2-3 লাইন আছে, সে 2-3 লাইন আমি দাগাই দিব। ওই পরীক্ষার আগে আমি একদিন বসবো, যে এই বই পিডিএফ দেখে আমি দেখাই দিব, যে এই জায়গা পড়ো, এই জায়গায় পড়ো, শেষ শেষ। আর কিছু লাগবে না, কোনো কোর্স ভর্তি হতে হবে না, কিচ্ছু করতে হবে না। তারপরেও পোলাপান আমার কোর্সে নাই, কষ্ট এই জায়গায় লাগে, বুঝছো?
যদি পোলাপান তোরা ঈদের পরে না ভর্তি হইছস দেখছে না তোদের সাথে আড়ি। ওকে, আমি হয়ে গেছি দেখেন। হ্যাঁ আপনারা তো গুড স্টুডেন্ট, যারা যারা ভর্তি হয়নি তারা আরো বেটার, মানে গুড বেটার বেস্ট স্টুডেন্ট, বুঝছেন? কারণ সবার তো পারিবারিক মানে অবস্থা এক না। ভাইয়া ঈদের পর ইনশাল্লাহ ওটা নিয়ে সমস্যা নেই, আপনাদের তো সময় দিছি ঈদের পর পর্যন্ত। ওকে, দেখুন লাল শালুক। ভাইয়া কি গাইডলাইন কোর্সের কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ ওইটাই। ভাইয়া কালকে থেকে শুরু করবেন না? আমি ভাবতেছি এই আরেকটা ডিসিশন দাও তো, এখন থেকে শুরু করবো নাকি আবার ঈদের পর থেকে শুরু করবো? ভাইয়া একবার ঈদের এখন পর থেকে শুরু করেন। 11 তারিখ থেকেই। হ্যাঁ আপনি তো বলছেন 11 তারিখ থেকেই। ঠিক আছে, শোনেন শোনেন আমি বলি, আমরা 11 তারিখ থেকে শুরু করব, ওকে? কিন্তু আপনারা সবকিছু তো থাকতেছে, এক্সট্রা কিছুই হচ্ছে না যেটা আপনারা মিস করবেন, ওকে? যারা নতুন ভর্তি হবেন, পোস্ট গুলো তো গ্রুপে থাকবেই। ইয়েস সবকিছু আপনার পিডিএফ করে যেগুলো নোটস দিব, সাজেশন দিব বা সবকিছু আপনার সবকিছু থাকতেছে। এটা তো গাইডলাইন ব্যাস, তাই না? এটা কোনো ক্লাস নাই যে আপনি ক্লাসের জন্য হচ্ছে ক্লাস করতে পারতেছেন না বা এরকম। আর আপনার পিয়াল ভাই তো আছেই, যে যখন যেটা হচ্ছে, এবার ধরো আপনি বুঝতে পারতেছেন না, চলেন আপনার নিয়ে গাইডলাইন ক্লাস শুরু করে দিব, সমস্যা কি? আমার নিয়ে কোনো সমস্যা নেই, আপনারা যেমন চাইবেন, বুঝছেন? বাট যেহেতু বলে ফেলেছি যে 11 তারিখ থেকে শুরু করবে, এখন যদি 11 তারিখ থেকে না শুরু করি তাহলে আমার কথার খেলাপ হবে। এখন আপনি যদি চান যে পিয়াল ভাই গুণা করুক তাহলে তো তাই, বুঝছেন ভাইয়া বাচ্চারা? হাতের লেখার ক্লাস আবার কবে নেবেন? হ্যাঁ, ঈদের পর থেকে শুরু করি এটা। আপনারা আচ্ছা যে প্র্যাকটিসগুলো দিছিলাম ওইগুলো কন্টিনিউ করতে থাকেন, ওকে? অ্যাকিউরেসি বাড়ান, তারপরে বাকিটা আমার দায়িত্ব, ওকে? লাল সালু উপন্যাস, লাল সালু উপন্যাস ভালোই বড়, ভালো বড়, ওকে? কিন্তু আমরা কি করব? প্ল্যান এ, প্ল্যান বি। প্ল্যান বিতে কি আছে বলেন তো? ভিডিও, ওকে? প্ল্যান এতে আছে বই। আপনারা দুইটাই করবেন, বাট আগে কোনটা করবেন জানেন? আগে আপনারা এই ভিডিওটা দেখবেন, আমি ভিডিওটা দিয়ে দিব, ওকে? এই লাল সালু উপন্যাসের উপরে, প্রত্যেকটা উপন্যাসের উপরে একটা ডেডিকেটেড ভাবে ভিডিও আছে ইউটিউবে। আপনারা হয়তো সার্চ দিলে ভালোটা পাবেন না, বাট আমি যেটা দিব ওইটা ইফেক্টিভ ভাবে কাজ করবে, আমি যেটা পড়ে গেছিলাম, ওকে? ওইটা দিব আমি আপনাদের ক্লাস শেষ করে রাত্রে দিয়ে দিব। এখন ওইটা প্রথমে দেখবেন, ওকে? একদম ধরেন মুভি দেখতেছেন, এইভাবে নাটক দেখতেছেন, 1 ঘন্টা না 2 ঘন্টার একটা ভিডিও করলে আপনার এত বড় কাহিনী শেষ। ভাইয়া অ্যানিমেশন কি? হ্যাঁ, ওটা কি অ্যানিমেশন? অ্যানিমেশন না, ডাইরেক্ট নাটক, বাংলাদেশে নিয়ে করা। ভাইয়া গ্রুপে মেসেজটা পিন করে দিয়েন, ওকে ওকে এত মেসেজের ভিতরে পাওয়া যায় না। আমি হোয়াটসঅ্যাপেও দিয়ে দেবো, সমস্যা হ্যাঁ নেই। হোয়াটসঅ্যাপে দিয়ে দিন। যদি আপনাদের ইনবক্সে দেওয়া লাগে তাও দিলাম, খুশি? এবার এবার মেলা খুশি, যে ইনবক্সের কথা বলেছি সেই মেলা খুশি, যে খুঁজতে হবে না, পুলা পান করে খাবে না না। না লাগবে না ইনবক্সে, আপনি গ্রুপে দিয়ে দিন, ঠিক আছে হোয়াটসঅ্যাপ বোন, গ্রুপে। সমস্যা নাই, আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব, আপনি যতগুলো গ্রুপ আছে সবগুলো দিয়ে দিব, খুশি? এবার ওকে, দেখেন তাহলে আমাদের আমরা কুচ্চু দিলে আমরা পাই না, তো ফলা কুচ্চু দিবা দরকারি কুচ্চু বাদে এমন মাছ চুরি হইব বাদে মাছ তো দেখতে না পড়া। ওকে বুঝতে পারছি। ওই দেখো ওর ভাইও ভাইয়া বলতেছে। আল্লাহ, যাই হোক সমস্যা নেই, ওকেও ইনশাল্লাহ পড়াবো, ওকে? ঠিক আছে, সমস্যা নেই। ওকে, দেখেন প্রথম আমাদের প্ল্যান বি নিয়ে কাজ করবো। প্ল্যান এ তে আমাদের বই, তারপরে প্ল্যান বি নিয়ে কাজ করবো, উল্টা কাজ করবো, ওকে? প্রথম হচ্ছে আমাদের ভিডিও ক্লাসটা আমরা দেখে নিব, মানে ভিডিও ক্লাস বলতে কি ক্লাস না, কিন্তু এটা এটা ভিডিও, জাস্ট এটা নাটক, ওই যে আপনার স্টার জলসায় যেমন নাটক দেখেন না ওই রকম, ওকে? পোলাপান হাসিস না জন্য স্টার জলসার নাম বলছি তাই। এখন ওইরকম একটা ভিডিও আছে, ওইটা জাস্ট 1 থেকে 1.5 ঘন্টা, ওইটা দেখে নিতে হবে। করলে আমাদের একটা চিত্র, আমরা একটা জিনিস জানেন যে আমরা যেটা দেখি আর যেটা পড়ি সব থেকে ভালো মনে থাকে কোনটা বলেন তো? ব্যাখ্যাটা। দেখাটা, যেটা দেখি ইয়েস ইয়েস। এই জন্যই এই যে আপনাকে আজকে একটা সোনার তরী এই যে চিত্র আঁকে দেখালাম না, এটা আপনার একদম ইন্টারমিডিয়েট পার হয়ে যাবে ইনশাল্লাহ, আর বেশি পড়া লাগবে না। দেখেন আপনি আপনি ট্রাই করে দেখেন, একদম চোখের সামনে ভাসবে, বুঝছেন? জিনিস হচ্ছে এরকম, ওকে? এইবার দেখেন প্রথম অংশ আমরা ভিডিও দেখলাম, এইবার ভিডিও দেখার পর আমরা বই পড়া শুরু করব। আমরা যেদিন ভিডিও দেখবো ওর পরের দিনই কিন্তু বই পড়া শুরু করবো, মানে ভিডিও শেষ হবে সাথে সাথে আমরা বই পড়া শুরু করব। বই কিন্তু হিউজ পরিমাণে, প্রায় 120-30 পেজ, ওকে? 120-30 পেজ। যারা বই পড়তে ভালোবাসেন তাদের কাছে তো কোনো ব্যাপার না, যারা বই পড়তে ভালোবাসেন না তারা তো কপাল পুড়ে গেছে। 120-30 পেজ জাস্ট রিডিং দিবেন। আর আপনারা তো জানেন যে কোন কোন জিনিসগুলো গুরুত্বপূর্ণ বা কোন কোন জিনিসগুলো লাগে, আর যদি তা বুঝতে না পারেন তাহলে আমি দাগানো বই দিয়ে দেবো, খুশি?
মানে আপনারা কত সহজ করা যায় আপনাদের পড়াশোনাটাকে সেই সহজ করে দিব আমি। ওকে, এবার দেখো তাহলে প্ল্যান বি কি, প্ল্যান বি কি গেল বলো তো? ভিডিও ক্লাস। আর প্ল্যান এ বই। ওকে, এইবার এই দুইটা শেষ করার পরে আমি এখন দিব না, বাট ওইটা এই দুইটা যখন শেষ হবে আপনারা যখন কলেজে উঠবেন তখন এবার আমার শিট পড়াবো। তখন আর বইও পড়া লাগবে না, তখন আর ভিডিও দেখা লাগবে না, শুধু আমার শিট পড়ে পরীক্ষা দিতে যাবেন। যা আসবে 100 to 100% কমন, একেবারে আমি 110% কমন একদম আমার শিটগুলো যেভাবে অ্যানালাইসিস করে বানিয়েছি আমি। ওকে, সব ফ্রি অ্যাক্সেস পাবেন। এত কিছু ফ্রিতে দিতে আসি পোলাপান, পুলিশ তো আমার নামে কেস করবে যে ফ্রি দেওয়ার নামে তুই এত ফ্রি দিচ্ছিস কেন। ওকে, অনলাইনের ওই বড় বড় স্যারগুলো আপনার নামে কেস করবে। হ্যাঁ তা তো ওনাদের করবেই, ব্যবসা পিছনে কমে লাগবেই যাবে। লাগবেই লাগবে। আপনারা এখন বুঝতেছেন না, আপনারা ইন্টার সেকেন্ড ইয়ারে ওঠেন, আপাতত তো স্টুডেন্ট আছে 23,000, যখন ওরকম 1-2 লাখ হোক দেখে নেন পিছনে লাগে কিনা। ইনশাল্লাহ ততদিনে সফলতার দ্বার প্রান্তে চলে যাব ইনশাল্লাহ। ওকে, এইবার দেখেন মান বন্টন, লাল সালুতে মান বন্টন, সিকিউ আসবে 2টা আর এমসিকিউ আসবে 3টা। 130 পেজ পড়ে এমসিকিউ কয়টা? 3টা। এবার একটু পানি খেয়ে নেন সবাই। ওকে, খাইতে হবে মনে হচ্ছে। 130 পেজ পড়ে 3টা এমসিকিউ। আর আপনি এখানে পিয়াল ভাইয়ার 3 থেকে 4 পেজের একটা শিট পড়বেন। এই 3টা না, এখান থেকে যদি 4টা বা একটা এমসিকিউ আসে, একটা আসে, সেই একটাও কমন থাকবে। ঠিক আছে, ক্লিয়ার? আপনাদের কষ্ট করা লাগবে না। আপনারা যা মনে করতেছেন, আমি জীবনে বহুত কষ্ট করছি এইগুলো বানাতে যে, বাট আপনাদের এগুলো কষ্ট করা লাগবে না। ওকে, ক্লিয়ার? বাট এখন যদি আপনারা চান যে ভাইয়া তাহলে ও পড়বো ক্ষেত্রে আপনি দেন সিট দেন না, তাহলে আপনি শিখতে পারলেন না। এখন শেখার বয়স। ওকে, শেখার বয়স এখন। ওকে, দেখেন তারপরে এইটুকু বুঝতে পারছেন সবাই? জি ওকে, তাহলে আমাদের হচ্ছে উপন্যাস গেল। উপন্যাস থেকে 2টা সিকিউ আসবে, আমরা এই 2টাই করার চেষ্টা করব। 2টাই অ্যান্সার করব। আমরা কবিতা থেকে কিন্তু 3টা আসতেছে। ওকে, অ্যান্সার করতে পারবো 2টা পরে দেখাচ্ছি, বাট কবিতা থেকে আমরা চেষ্টা করব যে একটা অথবা 2টা করার, বাদ বাকি আমরা এখান থেকে চেষ্টা করব। 2টা করব। ভাই এখানেও কি মানে মানে মার্ক করে দেওয়া আছে যে মানে গদ্য থেকে এই কয়টা Yes, দিতে হবে, yes, পদ্য yes, থেকে এই কয়টা আমি দিতে যাচ্ছি হবে? আপনাদের কি কি প্রশ্ন করবেন। আপনাদের পিয়াল ভাইয়ের বৈশিষ্ট্য কি জানেন? পিয়াল ভাইয়ের আইকিউ লেভেল 110%। ওকে, আর কি কারণে আপনাদেরকে ব্যাখ্যা করছিলাম, আমি বাম হাতে লিখি। এখন অনেকেই বলছিলেন যে বাম হাতে বিরাজ করবেন, কেউ কি করছিলেন, কেউ করছেন, করেনও নাই। এই ভাই এখনো করি। বাহ, সুন্দর। দেখেন নিউরন কানেকশন, নতুন নতুন নিউরন কানেকশন ক্রিয়েট হয়। ওকে, দেখেন আর আপনারা জানেন যে আপনি কি প্রশ্ন করবেন, এটাও আমি যখন স্লাইড মেক করতেছি তখন জানি যে ও কি প্রশ্ন করবে। দেখবেন আপনার প্রশ্নের উত্তর, এই দেখেন আপনার প্রশ্নের উত্তর সুন্দর করে দেখেন, ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ সব করে আমি দিছি। যে আমি যখন এই জায়গায় আসবো, তো এই মান বন্টন গুলা হ্যাঁ আমি যখন এই জায়গায় আসবো তখন শিওর কেউ না কেউ আমার ওই প্রশ্নটা করবে, সেজন্য আমি পরের স্লাইডে ওইটা দিছি। আমি স্লাইড কারোটা কপি করি না, আমি স্লাইড নিজের মতো করে বানাই, বুঝছেন? যাই হোক, এবার সেম টু সেম সিরাজউদ্দৌলা প্রায় আপনার অনেক 145 পেজের উপরে আছে আনুমানিক। আমি তো পড়ে দেখিনি, আমি পড়েও নি, কিন্তু আমি বলবো আপনাদের পড়ার জন্য। ওকে ওকে, তাহলে এখানেও সেম টু সেম কাহিনী হবে, এখানেও আমি শিট দিব একদম সেম টু সেম কাহিনী। এখানেও প্ল্যান এ, প্ল্যান ইম্পর্টেন্ট টপিক গুলো লেখা থাকে শুধু। ইয়েস, শুধু ইম্পর্টেন্ট টপিকগুলো যেগুলো বিগত সালে আসছে, বিগত 10 বছরে আর বিগত সালে আসছে। ওকে, বুঝছো? ঠিক আছে, এই হচ্ছে কথা। এইবার ওকে, তাহলে প্ল্যান এ এখানেও আছে, প্ল্যান বি এখানেও আছে। প্ল্যান বি তে কি ছিল বলতো? ভিডিও। আর প্ল্যান এ তে ছিল বই। এখানে সেম টু সেম, এখানেও একটা ভিডিও আছে, দেখলে কাম শেষ, আর বই পড়লে কাম শেষ। আর পরে পিয়াল ভাই এই 2টা করার পরে শিট দিয়ে দিবে, পড়লে কমন। ওকে, তাহলে আমরা নেক্সট এখানেও 2টা। ওকে, বাট এখান থেকে আমরা 2টা অ্যান্সার করবো না, কারণ এই যে সিরাজউদ্দৌলা নাম তো শুনেছেন, নাম তো শোনাই হোগা ইয়ারো। এই যে এটা আগে অনেক আগে নাটক হইতো, একটু দেখছিলাম। ওইটাই হ্যাঁ এই যে সিরাজউদ্দৌলা, নবাব সিরাজউদ্দৌলা 19 বছর বয়সে যা করেছে আমরা 100 বছর বয়সে যাই করতে পারবো না। ওকে, কারণ তার বাপের টাকা আছে তাই করেছে। কারণ আমাদের ঘসিটি বেগম খালা নাই। বিশ্বাসঘাতক খালা। হ্যাঁ। পূরণে না শুধু এসব না,
এর চাইতেও অনেক কিছু আছে। লর্ড ক্লাইভ শুনছেন নাম কখনো? লর্ড ক্লাইভ, জি জি শুনছি। এই হ্যাঁ লর্ড ক্লাইভ চাচার অনেক কাহিনী আছে। আপনার স্পিকারটা সবাই অফ করেন। এই লর্ড ক্লাইভের অনেক কাহিনী আছে, বুঝছেন? এগুলো সব আমি যদি কোনোদিন সময় পাই অনেক কিছু বলবো। লাস্টে কিভাবে মারা যায় সেটুকু বলি। মানে প্রচুর পরিমাণে টাকা এই দেশ থেকে ওই দেশে পাচার করে, মানে ওদের নিজের দেশে, বাংলার থেকে। কিন্তু লাস্টে যে নিজের গলায় নিজের ওই যে খুর আছে না, খুর দিয়ে পোস্ট মেরে মরে যায়। কারণ কি? ও এই দেশ থেকে ওই দেশে পাঠাতে থাকে হাজার হাজার কোটি টাকা। লাস্টে যে দেখে যে ওই দেশে যা যা পাঠাইছে সরকার তা নিয়ে নেছে, সরকার নিজের করে নিয়েছে, বুঝছেন? এই হচ্ছে কথা। এরকম অনেক কাহিনী আছে। ক্লাইভই তো মেবি মির্জাফরকে মারছিল। হ্যাঁ হ্যাঁ, অনেক কাহিনী আছে এখানে, অনেক, মানে অনেক হ্যাঁ, রাজা, আমার অনেক বড় বোনের চরিত্র। কাছ থেকে একটু আর শুনছিলাম। এখানে চরিত্র পড়তে গেলে অবস্থা খারাপ হয়ে যাবে আপনাদের। ওকে, এইগুলা ওকে। দেখেন, সৃজনশীল প্রশ্ন আসে 11টা, অ্যান্সার করতে হবে 60টা, 70। আর চরিত্র করে গল্পগুলো পড়লে ভালো বোঝা যায়। হ্যাঁ, ওগুলো আপনার দায়িত্ব। প্রথমে আপনার দায়িত্ব হচ্ছে ওই ভিডিওটা দেখা, ভিডিওটা দেখলে বুঝতে পারবেন, তারপরে বইটা পড়বেন, তারপরে আমি বলে দেবো। 30টা এমসিকিউ, ওকে? 30টায় আমাদের টার্গেট থাকবে 29টা পাওয়া, এর নিচের জন্য না নামে আমার স্টুডেন্টদের, ওকে? আর 70-এর মধ্যে মিনিমাম 60। এবার বলবেন যে ভাই জীবনেও দেয় না। আরে পাওয়াবো আমি, দেবে না মানে? নৈপত্তিক প্রশ্ন থাকে 30টা, সৃজনশীল পাস, পাস মার্ক 23-এ পাস কিন্তু সৃজনশীলে, ওকে? আর নৈপত্তিকে পাস হচ্ছে 10-এ, ওকে? এবার বাধ্যতামূলক সেটা হচ্ছে দেখেন ক বিভাগ, খ বিভাগ, এতক্ষণ যা বলে আসলাম তাই, ওকে? ক বিভাগে গদ্য অংশ আছে 4টা সৃজনশীল পড়বে, অ্যান্সার করতে হবে মিনিমাম 2টা। খ বিভাগে পদ্য অংশ আছে কবিতা, 3টা সিকিউ থাকবে, অ্যান্সার করতে হবে মিনিমাম 2টা। তাহলে কয়টা হচ্ছে? এই 2টাতে 4টা। আর এই পাশে হচ্ছে উপন্যাস থেকে 2টা থাকবে, একটা অ্যান্সার করতে হবে। নাটক থেকে 2টা থাকবে, একটা অ্যান্সার করতে হবে। বাট আমরা এখান থেকে 2টা করব, কারণ কি এখানে লিখে দিয়েছি বাকি যে কোনো একটা বিভাগ থেকে একটা বেশি করতে হবে। মানে 4টা বিভাগ আছে, 4টা থেকে 4টা, 4টাগুলো তো বলে দিলাম যে 2টা একটা একটা, মানে 2 আর 2 এখানে 4 হচ্ছে, আর প্লাস 2 6টা, আর একটা করে দিলে আমাদের হয়ে গেল মোট কয়টা? মোট আমাদের হচ্ছে 60টা। এই হচ্ছে আমাদের প্ল্যান। তাহলে আশা করি সবাই বুঝতে পারছেন। এই হচ্ছে আমাদের মেন টপিক আর মেন প্ল্যান ছিল। ঠিক আছে, পুরো ইনফরমেশন আপনাদেরকে দিলাম। আর ইনশাল্লাহ পার্ট 2-তে এসে আমরা আরো বিস্তারিত সাজেশন নিয়ে আলোচনা করব, যে চরিত্রগুলো আছে, যেগুলো কনসেপ্ট আপনার বুঝতে সমস্যা হবে বা কঠিন লাগবে, এগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, তাহলে আজকে যেহেতু কারেন্ট নাই, আজকে বেশি লং করতে যাচ্ছি না, আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আমাদের এখানে প্রচুর পরিমাণে ঝড় হয়েছে, বুঝছেন? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম।